সাময়িক প্রত্যাশা। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল ছবির ইতিমা গানটি। বেশ কিছুদিন ধরে এই গানকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন বাঙালি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী যেন অস্কারে ভূষিত হন, তেমনটাই চেয়েছিলেন আম বাঙালি। এবার তা হলো না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেই সে কথা জানিয়েছেন ইমন চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লিখেছেন, সেরা 15টি গানের মধ্যে জায়গা করে নিতে পারল না ইতি মা গানটি। বাংলা গান অস্কারে মনোনীত হতেই আলাদা উন্মাদনায় ভেসেছিলেন শিল্পী। সেই স্বপ্ন যেন অধরাই থেকে গেল। যে গানকে নিয়ে অস্কারের স্বপ্ন দেখেছিল বাঙালি, ছেদ পড়ল সেই স্বপ্নে। তবে ইমনের পোস্টে বহু মানুষ ভালোবাসা, লাভ রিয়াক্ট দিয়েছেন। তার ভক্তরা, তার অনুরাগীরা তার পাশে দাঁড়িয়েছেন। কমেন্ট বক্সেও সে কথাই লিখেছেন প্রত্যেকে। এবারের মতো অস্কার পাওয়া হলো না বাংলা গানের। অস্কারের সেরা 89টি গানের তালিকায় জায়গা করে নিলেও অস্কারের ফাইনাল দৌড় পর্যন্ত এগোতে পারল না ইমনের জনপ্রিয় গানটি। ইতিমা গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়। অস্কারের তালিকায় লেডি গাগা, এড শিরানের মতো তারকা গায়িকাদের পাশে জ্বলজ্বল করছিল ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহ সঙ্গীত, এই দুই বিভাগেই রাখা হয়েছিল এই গানটিকে। তবে গানটি সেরা 15র মধ্যে জায়গা করে নিতে পারল না, বাদ পড়ল নমিনেশন থেকে। পাশাপাশি আজ আরও একটি খবর জানা গিয়েছে, অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে লাপাতা লেডিস ছবিটিও। যদিও ইমন চক্রবর্তীকে ভেঙে পড়তে মানা করেছেন আম বাঙালি। তারা বলছেন, ইমন তুমি এগিয়ে চলো, তোমার পাশে আছে আমরা। কমেন্ট সেকশনে আম বাঙালি ইমনকে ভবিষ্যতে শুভেচ্ছা জানিয়েছেন।